নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। পৌষ মাস চলাকালীন ভুলেও কাউকে দান করবেন না এই 5টি জিনিস। এই জিনিস যদি কাউ দান করেন তাহলে পড়তে পারেন চরম বিপদে। আসুন বন্ধুরা, জেনে নেওয়া যাক সেই 5টি জিনিস কি, যা এই পৌষ মাস চলাকালীন বাড়ি থেকে বার করা একেবারেই অশুভ। তার আগে বলি বন্ধুরা, আপনাদের কাছে একটি অনুরোধ, আপনারা ভিডিওটা পুরো দেখুন, একদম স্কিপ না করে। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, আজ থেকে শুরু হয়ে গেছে পৌষ মাস। বলা হয় এই পৌষ মাস কিন্তু অত্যন্ত শুভ একটি মাস। তার কারণ হলো প্রত্যেক বাড়িতেই এই পৌষ মাসে স্বয়ং মা লক্ষ্মী বিরাজমান থাকে। তার কারণ হলো পৌষ মাসেই কিন্তু প্রত্যেক বাড়িতে নতুন ধান বাড়িতে আসে। সেই কারণে এই পৌষ মাসেও কিন্তু কোনো শুভ কাজ একেবারেই করতে নেই। শুভ কাজের মধ্যে অনেক কাজ রয়েছে, যেমন শুভ বিবাহ, শুভ অন্নপ্রাশন, এছাড়াও অনেক কিছু। অনেকেই যদি ভেবে থাকেন এই পৌষ মাসে কোনো একটি শুভ জিনিস কিনবেন, হতে পারে বড় বাড়ি বা জায়গা, সেক্ষেত্রে বলে দিই বন্ধুরা, এই পৌষ মাস চলাকালীন আপনারা কিন্তু কোনো কিছু নতুন একেবারেই কিনবেন না। এতে কিন্তু আপনাদের সেই শুভ জিনিসটা অশুভ হয়ে উঠবে। সেই কারণে এই একটি মাস আপনারা অপেক্ষা করুন, তার পরের মাসে অবশ্যই কিনবেন। পৌষ মাসে কোনো নতুন জিনিস কেনা একেবারেই শুভ নয়। আর যদি আপনারা এইগুলি না মেনে কিনে নেন, হয়তো এখন ভালো যাচ্ছে, কিন্তু পরবর্তীতে সেই সব জিনিস থেকে নেগেটিভ এনার্জি বাড়তে থাকবে, যার ফলে আপনাদের সংসারে নানান বিপদ সর্বদাই দেখা দেবে। যতটা তাড়াতাড়ি পারবেন এই নিয়মগুলি মানার চেষ্টা করবেন, তবেই হবে আপনাদের জীবনের উন্নতি। আসুন বন্ধুরা, এবার মূল পর্বে যাওয়া যাক। তার আগে বলি বন্ধুরা, আপনারা যদি মা লক্ষ্মীর ভক্ত হয়ে থাকেন, অবশ্যই কমেন্টে জয় মা লক্ষ্মী লিখে যাবেন। বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক সেই 5টি জিনিস, যা এই পৌষ মাসে কাউকে দান করা বা কাউকে দেওয়া একেবারেই উচিত নয়। অনেকেই ভুলবশত এই কাজ করে ফেলেন নিজের অজান্তে, যার ফলে সংসারের উন্নতি অনেক কমে যায় এবং সংসারে নানান বিপদ দেখা দেয়, বাস্তুদোষও তৈরি হয়। প্রথম যে জিনিসটি একেবারেই কাউকে দেবেন না, তা হলো বন্ধুরা, এই পৌষ মাসে কাউকে একেবারেই চাল দান করা উচিত নয়। যদি কোনো কেউ এসে আপনাদের কাছে চায় যে কিছু চাল দেওয়ার জন্য, আপনারা কিন্তু কাউকে চাল একেবারেই দেবেন না। যদি তার একান্তই খুব প্রয়োজন হয়, তবেই আপনারা সেই চালটি নেবেন এবং নেওয়ার সাথে সাথে মা লক্ষ্মীর নাম করবেন, তারপরে সেই চালটি দেবেন। এছাড়াও কাউকে দেবেন না, চেষ্টা করবেন যতটা না দেওয়ার, কারণ চাল বা ধান হলো মা লক্ষ্মীর প্রতীক। এই পৌষ মাসে কিন্তু কাউকে চাল বা ধান দেওয়া একেবারেই উচিত নয়। কাউকে চাল বা ধান দেওয়ার মানে হলো নিজের বাড়ির মা লক্ষ্মীকে অন্যের হাতে তুলে দেওয়া। সেই কারণে আপনারা অবশ্যই এই নিয়ম মেনে চলবেন, তবেই হবে আপনাদের গৃহে বা আপনাদের সংসারে উন্নতি। এবার জেনে নেওয়া যাক দ্বিতীয়। বন্ধুরা, দ্বিতীয় যে জিনিসটি তা হলো কালো তিল। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন, সর্বদাই কিন্তু এটি রান্নাঘরে থাকে। এই কালো তিল শুনতে সামান্য লাগলেও এর গুণাগুণ কিন্তু অনেকটাই বেশি। কালো তিল বাড়ির ধনসম্পদ বাড়াতে সাহায্য করে, এছাড়াও বাড়ির মধ্যে কোনো নেগেটিভ এনার্জি আসতে দেয় না। যদি কেউ এসে আপনাদের কাছে এই কালো তিল চায়, বা কোনো পাড়া প্রতিবেশীর লোক এসে যদি বলে সামান্য একটু কালো তিল দিতে,
আপনারা কিন্তু অবশ্যই দেবেন না। কালো তিল যদি আপনাদের বাড়ি থেকে বাইরে বার করেন তাহলে মা লক্ষ্মী রুষ্ট হবেন এবং আপনাদের গৃহ ছেড়ে একেবারেই চলে যাবেন। সেই কারণে যতটা পারবেন এই নিয়মটি মাথায় রাখার চেষ্টা করবেন। বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক 3 নম্বর। 3 নম্বরের নাম হলো বন্ধুরা লবণ। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন। এই লবণ কিন্তু বাড়ির নেগেটিভ এনার্জি দূর করতে সাহায্য করে। এছাড়াও এই লবণ কিন্তু বাড়িতে থাকা মানেই হলো মা লক্ষ্মীর আশীর্বাদ। লবণ বাড়ি থেকে কখনো যদি ফুরিয়ে যায় আপনাদের সংসারে বিপদ দেখা দেবে। সেই কারণে লবণ বাড়িতে থাকা অত্যন্তই শুভ। এবং বন্ধুরা, বলা হয়েছে এই পৌষ মাসে কাউকে লবণ দেওয়া একেবারেই উচিত নয়। যদি কেউ চাইতে আসে এই লবণ, আপনারা বলে দেবেন যে পৌষ মাসে কাউকে লবণ একেবারেই দিতে নেই। এই লবণ যদি কাউকে দেওয়া হয় তাহলে অনেক বিপদ হতে পারে। সেই কারণে আপনারা দিতে পারবেন না। এই কথাটি অবশ্যই বলবেন। এছাড়াও বলতে পারেন যে আপনাদের বাড়িতে খুব একটা বেশি নেই, এই কথাটিও আপনারা বলতে পারেন। কিন্তু বাড়ির মধ্যে থেকে ভুলেও এই পৌষ মাসে লবণ বাইরে বার করবেন না। লবণ বার করার মানে হলো নিজের বাড়ির মা লক্ষ্মীকে অন্যের হাতে তুলে দেওয়া। সেই কারণে অবশ্যই এই কথাগুলি মেনে চলবেন এই গোটা পৌষ মাসে। বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক 4 নম্বর। 4 নম্বর জিনিসটি হলো বন্ধুরা, কাউকে টাকা পয়সা একেবারে ধার দেবেন না এই গোটা পৌষ মাসে। কারণ টাকা পয়সার আশীর্বাদ, বা হয়তো আপনাদের অনেক টাকা পয়সা রয়েছে, তার একটাই কারণ হলো আপনাদের উপরে মা লক্ষ্মীর আশীর্বাদ রয়েছে। আর যদি কাউকে আপনারা ধার দেন এই টাকা পয়সা এই পৌষ মাসে, তাহলে কিন্তু মা লক্ষ্মী রুষ্ট হতে পারে এবং মা লক্ষ্মী যে আশীর্বাদ করেছে তা কিন্তু একেবারেই ফিরিয়ে নেবেন। সেই কারণে কাউকে একেবারেই ধার দেবেন না বা কারোর কাছে থেকে এই পৌষ মাসে ধার নেবেন না। এই নিয়ম যদি মেনে চলেন তবেই হবে উন্নতি। জীবন থেকে নেগেটিভ এনার্জিও দূর হয়ে যাবে। সেই কারণে একেবারেই টাকা পয়সা কাউকে দেবেন না। টাকা পয়সার নির্দিষ্ট জায়গায় সঠিকভাবে রেখে দিন। এছাড়াও বন্ধুরা, যদি কোনো মানুষের একান্তই খুব অসুবিধায় পড়ে যে তাকে সাহায্য করতেই হবে, সেক্ষেত্রে যখনই সেই টাকাটি দেবেন অবশ্যই জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, তুমি আমার ক্ষমা করো, এই কথাটি বলে তারপর সেই টাকাটি আপনারা দিতে পারেন। কারণ অসহায় মানুষের পাশে দাঁড়ানোটাই হলো অনেক আগের কথা। এছাড়াও বন্ধুরা, কোনো এমন ব্যক্তি রয়েছে যারা কখনো কাজ করবে না কিন্তু অন্যের কাছে থেকে সর্বদাই ধার নিয়ে চালাচ্ছে, তেমন ব্যক্তি দেখে আপনারা ভুলেও নিজেদের টাকা দেবেন না। সেই টাকা তো ফিরে পাবেন না। এছাড়াও মা লক্ষ্মী রুষ্ট হবেন। কারণ এই পৌষ মাস মা লক্ষ্মীর মাস। এই পৌষ মাসে যেমন নিজেদের বাড়ির মেয়েকে অন্যের হাতে তুলে দেওয়া বা বিবাহ দেওয়া নিষেধ, তেমনি নিজের বাড়ির মা লক্ষ্মীকে অন্যের হাতে একেবারেই দেবেন না। বন্ধুরা, একেবারে লাস্ট নম্বর জেনে নেওয়া যাক। লাস্ট নম্বর অর্থাৎ 5 নম্বর। 5 নম্বর জিনিসটির নাম হলো ঝাড়ু বা ঝাঁটা। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন। এই ঝাড়ু বা ঝাঁটা কিন্তু মা লক্ষ্মীর প্রতীক। সেই কারণে এই পৌষ মাসে যদি কোনো পাড়া প্রতিবেশীর লোক আপনাদের কাছে এসে বলে যে ঝাঁটাটা কিছুক্ষণের জন্য দিতে, আবার ফিরিয়ে দেবে, তাদেরকে কিন্তু একেবারেই দেবেন না। এতে কিন্তু মা লক্ষ্মী গৃহ ছেড়ে চলে যাবেন। সেই কারণে ঝাঁটা নিজের বাড়ির ভিতরেই রাখবেন। পৌষ মাসে ঝাঁটা বাইরে বার করবেন না। এতে মা লক্ষ্মীকে অপমান করা হয়, যার কারণে মা লক্ষ্মী গৃহ ছেড়ে
চলে যেতে পারে। অবশ্যই আপনারা এই নিয়ম মেনে চলবেন, তবেই দেখবেন হচ্ছে আপনাদের বাড়ির উন্নতি। কারণ ঝাঁটাকে সর্বদাই মা লক্ষ্মীর প্রতীক বলা হয়। ঝাঁটা বাড়ির মধ্যে ধনসম্পদ বাড়ায়, সেই কারণে ঝাঁটা বাড়ির মধ্যে নির্দিষ্ট জায়গায় রেখে দেবেন। বন্ধুরা, আশা করছি ভিডিওতে আপনারা পুরোটা বুঝতে পেরেছেন। ভিডিওটা ঠিক এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ।